ঢাকার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, আপনারা সবাই জানেন। অনেক অনেক হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে রয়েছে বেশিরভাগ আপনার স্কুলের ছাত্রছাত্রীরা। কারণ বিমানটি বিধ্বস্ত হয়েছে স্কুলের মাঠে, ক্লাসরুমের মধ্যে ঢুকে গেছে। সেজন্য আপনার ওই ছুটির সময়, কারণ ওখানে স্কুল চলাকালীন অবস্থায় ছিল, যে কারণে ক্ষতিগ্রস্ত সংখ্যা অনেক বেশি বেশি হয়েছে। আর ক্লাস 3 এই বাচ্চাটার কোনো অভিভাবক পাওয়া যাচ্ছে না। এখন আপনারা দয়া করে, যদি চিনে থাকেন এই বাচ্চাটিকে, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, আর এখানে স্ক্রিনে মোবাইল নাম্বারটাও দেওয়া আছে। আপনারা যদি চিনে থাকেন, আপনার পরিচিত যদি কেউ হয়ে থাকে, তাহলে এই নাম্বারে কল করে যোগাযোগ করুন। আর অনেকেই আছেন যারা বাবা মারা, অভিভাবকরা এই সময়টাতে বিভিন্ন চাকরিতে বা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রয়েছেন। আপনারা হয়তো জানেন না যে এই স্কুলে এত বড় একটি ঘটনা ঘটেছে। আপনার বাচ্চা এখনো পর্যন্ত নিরাপদে আছে কিনা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রিয় মানুষটি এখনো পর্যন্ত নিরাপদে আছে কিনা আপনারা হয়তো জানেন না। আপনারা একজন আরেকজনকে খোঁজ নিন, পাড়া প্রতিবেশী বা আপনার চেনা পরিচিত সবাইকে ফোন করে জানিয়ে দিন সংবাদটা। অনেকে হয়তো এখনো পর্যন্ত এই সংবাদটি জানে না। কারণ হসপিটালে অনেক ছাত্রছাত্রীর ভিড়, অনেক মানুষের ভিড়, ওখান থেকে বের করা যাচ্ছে না মানুষজনকে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। সত্যি এটি একটি হৃদয় বিদারক ঘটনা। এমন একটা ঘটনার সাক্ষী হবে আজকের এই দুপুর, এটা আসলে জানা ছিল না। হঠাৎ করে দেখতে দেখতে টিভিতে নিউজ দেখছিলাম, দেখি যে হঠাৎ করে এই ঘটনাটি ঘটেছে। একটা 6 মিনিটে বিমানটি উড্ডয়নের জন্য আকাশে উড়ে, কিন্তু একটা 12 মিনিটে গিয়ে এই বিমানটি স্কুলের মাঠে এভাবে করে পড়ে যায়। পাইলট নিজেও হয়তো এই দুনিয়াতে নেই। লাস্ট নিউজ দেখা পর্যন্ত, আমি যতক্ষণে খবর দেখছিলাম তখন 4:20 বাজে। 4:20 বাজে অবস্থায় আমি নিউজে শুনলাম যে পাইলট তৌকির আহমেদ, সে আর দুনিয়াতে নেই, সেও দুনিয়া ছেড়ে চলে গেছেন। সে হয়তো চেয়েছিল যে নিরাপদে স্কুলের মাঠে বিমানটিকে ল্যান্ড করানোর জন্য, কিন্তু সেটা সম্ভব হয় নাই। আর আমি কথাগুলো বলতে পারছি না, মানে আমি এতটাই মর্মাহত হয়ে গেছি, কথাগুলো বলতে আমার আটকে আটকে যাচ্ছে, এবং অনেক সময় আমি দু একটা ভুল কথা বলে ফেলছি। যাই হোক, আমি যদি দু একটা কোনো ভুল করে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যে আপনারা প্লিজ দয়া করে সবার খোঁজ খবর নিন। আর এই সময়টাতে অনেক মেডিকেল সাপোর্টের প্রয়োজন হয়, কারণ ওখানে ছোট ছোট বাচ্চা, অনেক ধরনের ক্ষতি হয়েছে। আপনারা যারা হৃদয়বান ব্যক্তিরা আছেন, তারা ওখানে যান, হসপিটালে কার কি লাগে সেগুলো একটু দেওয়ার চেষ্টা করুন। প্লিজ দয়া করে আপনারা এই খবরটি ছড়িয়ে দিন সবার মধ্যে, যেন সবাই দেখতে পারে। কারণ অনেকে আছে যে এখন টিভির খবর দেখে না, মোবাইল স্ক্রল করতে থাকে। মোবাইল স্ক্রল করে ফেসবুক বা যে কোনো মাধ্যমে যদি তারা দেখতে পারে, নিউজটি যদি যায়, কারোর যদি উপকারে হয়, তাহলে সেটা অনেক ভালো হবে। আর আপনারা টিভিতে বা মোবাইলে, ফেসবুকে যদি কোনো মানে শিশুকে, যদি কোনো ছাত্রছাত্রীকে দেখে চিনে থাকেন, তাহলে তার অভিভাবককে ফোন করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিন যে তোমার বাচ্চা, তোমার সন্তান ওখানে রয়েছে, ছবিটি দেখলাম। তো আর আপনারা অবশ্যই হসপিটালে গিয়ে খোঁজ নিন। যদি আপনারা স্কুলের মাঠে না পান, তাহলে অবশ্যই অবশ্যই হসপিটালে খোঁজ নিন।